বলে, হে বিশ্ব জগতের মানুষ, আমি আমার পয়গম্বরকে উভয় জাহানের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে 1,24,000 আম্বিয়া কিরামদেরকে পাঠিয়েছেন। এদের মধ্যে 313 জন রাসূল, বাকি সবাই ছিলেন নবী। 313 জন রাসূলের মধ্যে আবার বিশেষ 5 জন রাসূলকে আল্লাহ তাআলা মর্যাদার আসনে আসীন করেছেন। এদের মধ্যে দুনিয়াতে আগমনের ক্ষেত্রে সর্বপ্রথম রাসূল ছিলেন পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের 2640 বছর পরে দুনিয়াতে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 1700 বছর পরে, ইব্রাহিম আলাইহিস সালামের 700 বছর পরে হযরতে মূসা আলাইহিস সালাম তাওহীদের বাণী নিয়ে দুনিয়াতে আসছেন। মূসা আলাইহিস সালামের 1700 বছর পরে হযরতে ঈসা আলাইহিস সালাম তাওহীদের বাণী নিয়ে দুনিয়াতে আসছেন। এই চারজন বিশেষ রাসূল। আরো একজন বিশেষ রাসূল হযরতে ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে আল্লাহ তাআলা ওই 5 জনের মধ্যে আবার শ্রেষ্ঠ রাসূল, সব কথা সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল, মানবকুল শিরোমণি আমাদের সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে জমিনের মধ্যে পাঠাইয়া সমগ্র জাতিকে ডাক দিয়ে বলতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বিশ্ব জগতের মানুষ রে, আমি আমার পয়গম্বরকে দুনিয়া আখিরাত সব জাহানের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। আমার পয়গম্বর দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। দুনিয়ার জমিনের মধ্যে আমার পয়গম্বর সব মাখলুকাতের জন্য রহমত, জলজ প্রাণীর জন্য রহমত, বন্য প্রাণীর জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, মানুষের মধ্যে ছোটদের জন্য রহমত, বড়দের জন্য রহমত, বৃদ্ধর জন্য রহমত, নারীদের জন্য রহমত, পুরুষের জন্য রহমত। আমার পয়গম্বর কাফেরের জন্য রহমত। আলহামদুলিল্লাহি হামদান মুওয়াফিয়ান লিনিআমিহি ওয়া মুকাফিয়ান লিমাজিদি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان شرك عصيان ضلالات से बसाकार आए करीम। शिर्क इस्यान दलालत से बसाकार आए करीम।
कर हिदायत मुझको अब राह सिराते मुस्तकीम पाक कर जुल्मत असिया से इलाही दिल मेरा कर मुनव्वर नूर अरफा से इलाही दिल मेरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह रब्बी अल्लाह ला इलाहा गैरुहु व नबीयुना मुहम्मद मुस्तफाहु दीनी अल इस्लाम दीनन मौक़हु व नबीयुना मुहम्मद मुस्तफाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার নেয়ামত দান করে এমআর নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল ওয়াজ মাহফিলের আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, বিশেষ করে সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, এছাড়াও আজকে প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি মাসুদুর রহমান জাহিদি সাহেব। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে, কণ্ঠের মধ্যে বারাকা দান করুক, সকলে চিল্লায়া বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার হায়াত দান করেছে বিদায় আমরা এই মহতি জলসা তথা জান্নাতের টুকরা বাগানের মধ্যে আসতে পেরেছি। এজন্য জবান দিয়ে সকলে একবার কালিমাতু শুকুর আদায় করে নেয় আলহামদুলিল্লাহ। একটু কষ্ট করে যে জবান দিয়ে আলহামদুলিল্লাহর আওয়াজ দিলাম, এতে আমরা ঠগলাম না জিতলাম? জোরে বলেন, কেমন জিতলাম? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা ক্বালা আলহামদুলিল্লাহ তামলাউ নিসফুল মিজান। আল্লাহর নবী বলে, উম্মত জবান দিয়ে যদি বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে পারো, হাসরের ময়দানে যখন আল্লাহ তোমার নেক এবং গুনাহের ওজন করবে, অর্ধেক মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা নেকের দ্বারা ভরপুর করে দিবে। এখন আমরা সুবহানাল্লাহর আওয়াজ দিলাম, কত দাম, কত দাম! আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত জবান দিয়ে যদি বেশি বেশি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে পারো, হাসরের ময়দানে যখন বান্দার নেক এবং গুনাহের ওজন করা হবে, পরিপূর্ণ মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা নেকের দ্বারা ভরপুর করে দিবে। এই দুইটা জিকির যদি কোনো বান্দা একত্রিত ভাবে পাঠ করতে পারে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত মা ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুম ফিল জান্নাহ। নবী আমার ডাক দিয়ে বলে, রে উম্মত জবান দিয়ে যদি বেশির থেকে বেশি এই দুইটা জিকির একত্রিত করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে পারো, একবার পাঠ করবা, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে তোমার নামে আল্লাহ তাআলা সুস্বাদুপূর্ণ একটা খেজুরের বৃক্ষ রোপণ করে দিবে।
দুইবার পাঠ করবা 2টা খেজুরের বৃক্ষ, 3বার পাঠ করবা 3টা খেজুরের বৃক্ষ, 4বার পাঠ করবা 4টা খেজুরের বৃক্ষ। তোমার আমার নামে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রোপণ করতে থাকবে। এভাবে কোন বান্দা যদি পাঠ করতে করতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পারি না সবাই, পারি না? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি পাঠ করা যায়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে উম্মত, জবান দিয়ে যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে পারো, উত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, তোমার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ জমা থাকে, আমার আল্লাহ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করার বদৌলতে ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেবে। জবানটা দিয়ে যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, জান্নাতের মধ্যে আমার আল্লাহ ওই বান্দার জন্য এত বিশাল আয়তনের একটা গাছ রোপণ করে দিবে। দ্রুতগামী ঘোড়া যদি 1 দিন 2 দিন নয়, বিরতিহীন ভাবে 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে শেষ গন্তব্য যেই জায়গায় যায় পৌঁছবে, ওই 500 বছর পরে যেই স্থানে যায় পৌঁছবে, তার গন্তব্যটা, স্টেশনটা যেই জায়গাটা হবে, এই 500 বছর দূরত্ব বিশিষ্ট একটা ছায়াদার গাছ আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহর বদৌলতে আপনার আমার আমলনামার মধ্যে দিয়া দিবে। বড় এত বিশাল গাছ, তাহলে জান্নাতটা কেমন হবে? নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত, সর্বশেষ যেই বান্দাটাকে আমার আল্লাহ জান্নাত দান করবে, ওই জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে ওই জাহান্নামের তলদেশ থেকে, গভীর থেকে বান্দাটা হঠাৎ করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, রহমান বলে ডাক দিবে। আল্লাহ ডাক শুনে ডাক দিয়ে বলবে, ও জিবরাইল, জাহান্নামের তলদেশ থেকে আমাকে কে যেন রহমান বলে ডাকতেছে, যাও যাও দেখো আমার কোন বান্দাটা যেন আমাকে রহমান বলে ডাকতেছে। জিবরাইল যাইয়া দেখবে অমুক এলাকার অমুক ব্যক্তি আল্লাহকে রহমান বলে ডাকতেছে। বাইরে কেন ডাকতেছো? কয়, আমার আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত হলো, আল্লাহ যেন এই জাহান্নামের গভীর তলদেশ থেকে অন্তত পক্ষে আমাকে জাহান্নামের কিনারার মধ্যে নিয়ে যায়। আল্লাহ দরখাস্ত মঞ্জুর করবে, জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে। ওই জাহান্নামের কিনারার মধ্যে যাওয়ার পর আবার আল্লাহকে রহমান বলে ডাক দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জিবরাইল, যাও যাও, আমার বান্দা আবার কেন যেন আমাকে রহমান বলে ডাকতেছে, আমার বান্দা কেন আমাকে রহমান বলে ডাকতেছে। তাকে দেখো, যখন বান্দাটা জিবরাইল আলাইহিস সালাম আমার বান্দার কাছে আসবে, তুমি আল্লাহর কাছে দরখাস্ত করেছো, আল্লাহ তো তোমার দরখাস্ত মঞ্জুর করেছে, কবুল করেছে, তারপরে আবার কেন আল্লাহকে রহমান বলে ডাকতেছো, কারণটা কি? ব্যক্তিটা ডাক দিয়া বলবে, ও জিবরাইল, আমার আল্লাহ তো এত রহমান, শুধুমাত্র আমার দোয়া একবার কবুল করবে এমন নয়, 1000 বার যদি আল্লাহর কাছে দরখাস্ত করি, আমার আল্লাহ 1000 বারের দরখাস্ত কবুল করে নিবে। কথা ঠিক কিনা? এবার জিবরাইল ডাক দিয়ে বলবে, ও পরওয়ারদিগারে আলম, আপনার বান্দা আবার আপনার কাছে দরখাস্ত করতে চায়। বলে, কি দরখাস্ত করবে? এবার বান্দাটা বলবে, আল্লাহ, আমাকে অন্তত পক্ষে জাহান্নামের বাহিরে একটু বাহির করে দেন। জাহান্নামের বাহিরে যখন বাহির করে দিবে, এইভাবে বান্দা দেখবে জান্নাত দেখা যায়, ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আবার দরখাস্ত করবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে উম্মত, ওই জাহান্নামে জ্বলতে জ্বলতে সর্বশেষ একটা
একটা ব্যক্তিকে যখন জান্নাত দেওয়া হবে, এই দুনিয়া 10 দুনিয়া পরিমাণ নেয়ামতপূর্ণ আর নেয়ামতপূর্ণ কারুকার্যপূর্ণ আল্লাহ তাআলা বিশাল আয়তনের একটা জান্নাত ওই বান্দাটাকে সর্বশেষ জাহান্নামী যাকে জ্বালাইয়া জান্নাত দান করবে। এই বিশাল আয়তনের 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত বান্দাকে দান করবে। ওই জান্নাতে ঢোকার সময় কারো চেহারা কালো থাকবে না, মলিন থাকবে না, স্পট থাকবে না। নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত সূরাতুহু আলা সূরাতিল কমারি লাইলাতাল বদর। আল্লাহর নবী বলে, রে উম্মত, প্রত্যেকটা জান্নাতীর চেহারা হবে আল্লাহ তাআলা 14 তারিখ দিবাগত রাতে চাঁদের যেমন আলো, এমন আলো উজ্জ্বল বানাইয়া আমার আল্লাহ প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঢুকাইবে। একবার সুবহানাল্লাহর যদি এত দাম হয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে উম্মত, দৈনিক আমার কোন বান্দা, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহর আওয়াজ দিতে পারে, আমার আল্লাহ ওই বান্দাটার উপরে রাজি হইয়া, খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া 100 হৃষ্টপুষ্ট উট আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব, এর চাইতো বেশি সওয়াব আমার আল্লাহ 100 বার সুবহানাল্লাহর জিকিরকারীর আমলনামার মধ্যে দিয়া দিবে। কোন বান্দা যদি তার জবান দিয়ে 100 বার আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে উম্মত, যুদ্ধ করতে সক্ষম এমন প্রশিক্ষিত 100 ঘোড়া, সব ঘোড়াই কিন্তু যুদ্ধের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত নয়। গুলিস্তান গেছেন না ঢাকা? সবাই তো কম বেশি গেছেন। গুলিস্তানে ঘোড়ার গাড়ি আছে না নাই? আবার একটু জোরে আওয়াজ দেন, আছে না নাই? আছে। এদের কাজ হলো খাবে দাবে, পিছনে গাড়ি বাঁধা আছে, যাত্রী উঠলে টেনে টেনে সদরঘাট নিবে, আবার সদরঘাট থেকে গুলিস্তান আসবে। এই ঘোড়া নিয়ে যদি আপনি যুদ্ধের ময়দানে যান, আর এই ঘোড়াগুলো যদি শত্রু বাহিনীর অস্ত্র শস্ত্র গোলা বারুদ কামান দেখে, সঙ্গে সঙ্গে আপনাকে সেখানে সিটকি মেরে ফেলে দিয়ে এক দৌড়ে বাড়িতে আইসা কম্বল মুড়া দিয়া ঘুমাইবে। কথা ঠিক না ভাই? আর প্রশিক্ষিত একটা ঘোড়া নিয়ে যদি আপনি যুদ্ধের ময়দানে যান, ও ক্ষত বিক্ষত হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, তারপরেও মালিককে ময়দানে রাইখা বাড়িতে আসবে। তাহলে প্রশিক্ষিত ঘোড়ার দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওয়াজ কি খালি আমি একলা করলে হবে? আপনারা একটু মুখ টুক ছাড়বেন না? প্রশিক্ষিত ঘোড়ার দাম আছে না নাই? মাশাআল্লাহ। কেমন দাম? মুহাদ্দিসিনগণ বলে, একটা পাজারুর যে পরিমাণ, পাজারু গাড়ির যে পরিমাণ দাম, এক একটা প্রশিক্ষিত ঘোড়ার সে পরিমাণ দাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, 100 পাজারু গাড়ি দান করলে যে পরিমাণ সওয়াব একটা ব্যক্তি পাইবে, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়ে দৈনিক 100 বার আলহামদুলিল্লাহর জিকির করতে পারে, আমার আল্লাহ ওই বান্দাটার উপরে সন্তুষ্ট হইয়া, রাজি হইয়া, খুশি হইয়া 100 পাজারু গাড়ি দান করলে যে পরিমাণ সওয়াব পাবে, 100 বার আলহামদুলিল্লাহর জিকির করলে তার চাইতো বেশি সওয়াব আল্লাহ বান্দার আমলনামার মধ্যে দিয়া দিবে। দাম আছে না নাই? জোরে বলেন। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলে, উম্মত, জবান দিয়ে যদি দৈনিক 100 বার লা এরকম ভাবে আল্লাহু আকবারের জিকির পাঠ করতে পারো, আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মতের দলেরা, হজের মৌসুমে মিনা প্রান্তরে যাইয়া কোন বান্দা যদি হৃষ্টপুষ্ট 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে, যে পরিমাণ সওয়াব একটা ব্যক্তি পাইবে, আমার কোন উম্মত যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জবান দিয়ে 100 বার আল্লাহু আকবারের জিকির পাঠ করতে পারে, আমার আল্লাহ ওই বান্দার উপরে রাজি হইয়া, খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া 100 হৃষ্টপুষ্ট উট কুরবানি করলে যে পরিমাণ সওয়াব, তার চাইতো বেশি সওয়াব আল্লাহ 100 বার আল্লাহু আকবারের জিকিরকারীর আমলনামার মধ্যে আল্লাহ দিয়া দিবে। কোন বান্দা যদি তার জবান দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত,
মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, ইখলাসের সঙ্গে যদি জবান দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারো, তাহলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার নামটা জান্নাতি ব্যক্তিদের নামের সঙ্গে লিখে দিবে। ওরে মুসলমান, এমনি ভাবে 100 বার যদি আল্লাহর নবীর কোন উম্মত, আল্লাহর কোন বান্দা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে, নবী আমার ডাক দিয়ে বলে, রে উম্মত, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, সব ফাঁকা জায়গাগুলো যদি স্বর্ণ অলংকার হীরামণি মুক্তা জওহরের মাধ্যমে ভরপুর করে দেওয়া হয়, এরে মুসলমান, আজকে যদি এলান করা হয় এই যে ইস্টার্ন হাউজিং এর এই যে ময়দান আপনারা কায়েম করেছেন, এই ময়দানটা শুধুমাত্র স্বর্ণ অলংকার হীরামণি মুক্তা জওহরের মাধ্যমে ভরাট করে দেওয়া হোক, তাহলে ইস্টার্ন হাউজিং এর মধ্যে যত স্বর্ণ অলংকার আছে এগুলো জমা কইরাও আশেপাশে মিরপুর, পল্লবী, আরো বিভিন্ন জায়গা থেকে, কাফরুল থেকে ধার উদ্ধার করে স্বর্ণ আনা লাগবে কি লাগবে না? জোরে বলে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে উম্মত, শুধুমাত্র মিরপুর নয়, শুধু ঢাকা নয়, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের যেই জায়গার মধ্যে তোমরা আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা দেখো, সব ফাঁকা জায়গাগুলো যদি স্বর্ণ অলংকার হীরামণি মুক্তা জওহরের মাধ্যমে ভরাট করে দেওয়া হয়, আর কাউকে যদি এর মালিকানা দেওয়া হয়, সে মালিকানা পাইয়া দৈনিক যদি এগুলো মালিক হইয়া আবার এই সারা বিশ্বের ধনকূপ স্বর্ণ অলংকার যদি আল্লাহর রাস্তায় দান করে, যে পরিমাণ সওয়াব পাবে একজন ব্যক্তি যদি তার জবানটা দিয়ে দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে, আমার আল্লাহ ওই বান্দাটার উপরে সন্তুষ্ট হইয়া, রাজি হইয়া সারা পৃথিবী স্বর্ণ অলংকার দান করলে যে পরিমাণ সওয়াব, তার চাইতো বেশি সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে দিয়া দিবে। দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর আমরা শুনে বলি, আছে না নাই? এই যে মজলিসের মধ্যে আসছি, মজলিসের দাম আছে না নাই? আল্লাহর নবী বলে, উম্মত, মাজলিসুল উলামা খায়রুম মিন ইবাদাতি 60 সানা, উলামা ইকরামের মজলিসের মধ্যে কিছু সময় যদি তুমি বসো, 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, তার চাইতো বেশি সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামার মধ্যে দিয়া দিবে। একটা মাসালা যদি শিক্ষা অর্জন করা যায়, প্রত্যেকটা মাসালার বিনিময়ে আমার আল্লাহ 1000 যাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, তার চাইতো বেশি সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে দিয়া দিবে। দাম আছে না নাই? আরো জোরে সরে বলি, আছে না নাই? ওরে মুসলমান ইমানদার, এই মাজলিসগুলো যখন কায়েম করা হয়, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা মাহফিলের চতুর্পাশ দিয়ে আইসা একের কাঁধের উপরে একজন দাঁড়াইতে দাঁড়াইতে চতুর্পাশ দিয়ে আসমান পর্যন্ত ঘেরাও করে নেয়। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও মালিক, চতুর্পাশ দিয়ে আটকে দিলাম, মানুষ উপর দিয়ে সামিয়ানার ব্যবস্থা করে, চান্দিনার ব্যবস্থা করে। মালিক রে, আমরা তো উপর দিয়ে শুয়ে তার সেভাবে শুয়ে সামিয়ানার ব্যবস্থা করতে পারলাম না, চান্দিনার ব্যবস্থা করতে পারলাম না, উপরের জায়গাটা শুধু ফাঁকা রয়েছে, চতুর্পাশ দিয়ে আটকে দিলাম যাতে করে মানব জাতির প্রধান শত্রু মিস্টার ইবলিস এই ময়দানের মধ্যে না আসতে পারে, কাউকে ওয়াসওয়াসা দিয়া ময়দান থেকে উঠাইয়া বাড়ির দিকে না নিতে পারে, এজন্য চতুর্পাশ দিয়ে আমরা আটকে দিলাম, শুধুমাত্র উপরের জায়গাটা ফাঁকা রয়েছে। আমার আল্লাহ জানে দেয়, ও ফেরেশতার দলেরা, উপরের জায়গাটা ফাঁকা থাকতে দাও, ফাঁকা থাকতে দাও। বলে কি করবে? আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানে দেয়, ও বান্দারা, ও উম্মতের দলেরা, আমার যেই বান্দাগুলো জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে এই ইস্টার্ন হাউজিং MR নুরানি মাদ্রাসা
মাদ্রাসার মাহফিলের মধ্যে আসছে বসছে, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত এরা বসে থাকবে আসমান থেকে অনবরত এদের উপরে শিলা বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকব। শুধু তাই নয়, আমার বান্দাগুলো এই ময়দানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার বান্দার আমলনামায় যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই maaf করে দিব। আরে বান্দা তো শুধু সগীরা গুনাহই করে না, পদে পদে ক্ষণে ক্ষণে কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়, কথা ঠিক না ঠিক? এ বান্দার কবিরা গুনাহগুলো কিভাবে maaf হবে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যখন কোন উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসবে, আমলের নিয়তে বসে, দিলটাকে নরম করে যখন দুপোটা চোখের পানি ছেড়ে দিবে, অন্তরটাকে ভাঙ্গা ভাঙ্গা করে আল্লাহর কাছে যখন অতীতের গুনাহর কথা স্মরণ করে মনের মধ্যে সংকল্প করে নিবে, আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, গুনাহ করেছি, আর গুনাহ করব না, তুমি আমাকে maaf করে দাও। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, এই ময়দান শেষ হওয়ার আগে আগে আমার আল্লাহ ওই বান্দার আমলনামার সমস্ত কবিরা গুনাহ maaf করে দিবে। কাগজের মধ্যে লেখা আছে, লেখা যদি মুছে ফেলি সাদা কাগজ পড়ে থাকবে, কথা ঠিক না বাতি? ওমা আপনারা রাগ হয়েছেন আমার সাথে? একটু জোরে বলেন ঠিক না বাতি? এত জোরে একটা আল্লাহু আকবারের তাকবীর দিব, আশেপাশে যত ল্যাংড়া শয়তান আছে সব যাতে করে ডিগবাজি খাইতে খাইতে নদীর ওপারে চলে যায়, হ্যাঁ চিপা চাপার ভিতরে চলে যায়, ময়দানের ধারে কাছে যাতে না থাকতে পারে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তো ঈমানের পাওয়ার আছে। সকলে বলি আবার একবার তাকবীর, আল্লাহু আকবার। যদি কাগজের মধ্যে লেখা আছে, লেখাগুলো যদি মুছে ফেলি সাদা কাগজ পড়ে থাকবে, কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, কান পেতে শুনে রাখো। পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও নবী আমার, আপনার সব উম্মত গুলোকে জানিয়ে দেন, আপনার উম্মত গুলো জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যখন কোরআন হাদিসের মজলিসের মধ্যে বসবে, আমি আল্লাহ তার পিছনের জিন্দেগির গুনাহগুলো maaf করেই ক্ষান্ত হব না, বরং ওই গুনার জায়গায় আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিব। ওরে মুসলমান ইমানদার, তাহলে এই যে ওয়াজ মাহফিলের মধ্যে আমরা আসছি, ঠকছি না জিতছি? ওমা ঠকে গেছেন মনে হয়, জোরে বলেন জিতছি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে জিতলে যেখানে ওয়াজ নসিহত হয় যাব তো ইনশাআল্লাহ। সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি ওয়াজ নসিহত হয় ইন্দোনেশিয়ায়, তারপরেই বাংলাদেশের স্থান। যে দেশের গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় জায়গায় জায়গায় মসজিদে মসজিদে বাড়ির উঠানে পর্যন্ত ওয়াজ নসিহত হয়, কথা ঠিক না? তারপরও চোর ডাকাত বাটপার গুন্ডা লম্পট আছে না নাই? ওমা ফজরের নামাজ পড়ার জন্য মোবাইল হাতে নিয়ে যাইতেছে, আর পিছন থেকে আইসা ছেসরা চোর একটা টান দিয়া মোবাইল নিয়ে গেছে, আছে না নাই? আবেগ নিয়ে নামাজ পড়ার জন্য মসজিদে গেছে, নামাজ পড়া সালাম ফিরে দেখে জোতা নাই, আছে না নাই? ইয়াস কইরা লাভ কি আর ওয়াজ শুইনা লাভ কি? এখন তো জায়গায় জায়গায় অনেক ক্লিনিক আছে, হাসপাতাল আছে, আছে না নাই? কিন্তু একটা সময় এমন ছিল সরকারি হাসপাতাল ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। মনে করেন এখানে অত্র অঞ্চলের ভিতরে সবচেয়ে বড় হাসপাতাল কোনটা? ইসলামী ব্যাংক হাসপাতাল। কত? 11 নম্বরে। দল্লাম 11 নম্বরে ইসলামী ব্যাংক হাসপাতাল। যাওয়া লাগবে দুয়ারিপাড়া দিয়া, কথা ঠিক না ভাই? এই দুয়ারিপাড়া দিয়া মুরব্বী মানুষ, মুখে বেশি একটা রুচি টুচি পায় না, আগের মতো খাইতে পারে না। ডাক্তার দেখানোর জন্য আপনাদের এই ইস্টার্ন হাউজিং থেকে রওনা করছে, 11 নম্বর যাবে। যাইতে 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 যখন দুয়ারিপাড়ার মোড়ে গেছে, এই এখনকার সময় না, আগের আজ থেকে আরো চোখ পুইতা 40 বছর আগে যান অথবা 30 বছর আগে ধরলাম, ওই সময়তে এত বিল্ডিং টিল্ডিং আসিল না, ছিল জোরে বলে, সব একবারে জলা জায়গা ছিল। তো এই যাইতে যাইতে যখন দুয়ারিপাড়ার কোনা পর্যন্ত গেছে, যাওয়ার পর হঠাৎ করে মুষলধারে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। ডানে বামে তাকে একটা বাড়ি দেখে, বাড়ির সামনে গেল, গেট নক করলো, দরওয়াজা নক করার পর বাড়িওয়ালা চলে আসলো। মানাংটা আপনি কে? কয় আমি ওই যে ইস্টার্ন হাউজিং থেকে আসছি, অমুক এলাকায়, অমুক বাড়ি আমার, অমুক খানদানের লোক আমি। কোথায় যাইতেছেন? কয় ওই যে ইসলামী ব্যাংক হাসপাতালে যাইতেছি ডাক্তার দেখানোর জন্য। মুখে আকের মতো বেশি একটা রুচি টুচি পাই না।
বলে তাহলে আমার এখানে কেন আসছেন? কয় বৃষ্টি পড়তেছে, আশ্রয় নেওয়ার জন্য আসছি। দরওয়াজা খুলে দিল। দরওয়াজা খোলার পর এবার 12টা বাজে ঘরের মধ্যে ঢুকছে, দুপুর 2টা বাজে ডাক্তারের সিরিয়াল, ডাক্তার বসবে 2টা বাজে। ওমা 2টা পর্যন্ত কোনো বৃষ্টি থামাথামি নাই, অনবরত বৃষ্টি পড়তেই আছে, পড়তেই আছে, পড়তে আছে। যখন 2টা বেজে গেছে, বাড়িওয়ালি মহিলা ময়নার মা ডাক দিয়া বলতেছে, এ ময়নার বাপ, কি ব্যাপার, খবর টবর আছে? কয় কি? কয় এই যে আমাদের ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একজন মেহমান আসছে, এই মেহমানের যদি মেহমানদারি করি, নবীর একটা সুন্নত পালন করা হবে, চলো এই মেহমানের মেহমানদারি করাই। ময়নার বাপ ডাক দিয়া বলতেছে, মেহমানদারি করাইব তো বেশ ভালো কথা, কিন্তু ঘরের মধ্যে খাবার তো বাকাইছো মাত্র 2 জনের, 3 জনে কেমনে খাবে? কয় সমস্যা নাই, মহিলা মানুষ তো বুদ্ধি বেশি। কয় ইসলামী ব্যাংক হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য যাইতেছে, মুখে নাকি রুচি পায় না, আগের মতো খাইতে পারে না, তার সামনে দিব সে খাইতে পারবে না, সব ফেরত দিবে। আমরা স্বামী স্ত্রী 2 জনে মজা করে খাবো, সাপও মারা যাবে, লাঠিও ভাঙবে না। কয় বুদ্ধিটা তো একদম খারাপ না। এবার মুরব্বীরে যায় ময়নার বাপ বাড়িওয়ালা ডাক দিয়া বলতেছে, বাবারে দাওয়াত কবুল করেন। মুরব্বী একটা লাড়া দিয়া বলতেছে, কি খাবো টাবো, আগের মতো মুখে বেশি একটা রুচি টুচি পাই না। দেখেন না অনেক মুরব্বী বাবাজি এমন আছে, তাদের সঙ্গে যদি আমরা খাইতে বসি, তাহলে কয় হুজুর আপনি কি খান? আমরা আগে শুধুমাত্র একটা ডিম ভাজি, 2টা পোড়া মরিচ আর একটু ডাল দিয়ে আমরা 1 কেজি চাউলের ভাত খেয়ে ফেলছি। আসলেই খাইতে পারতো, 1-2 কেজি গরুর দুধ এক বসায় খেয়ে ফেলতে পারতো, তাদের পাকস্থলীটা অনেক ভালো ছিল। এবার মুরব্বী বলে, বাবারে কি খাবো টাবো, মুখে বেশি একটা রুচি টুচি পাই না। অনেক পিরাপিরি করার পর বলে, ঠিক আছে তো কি পাকাইছো? কয় বেশি কিছু পাকাইতে পারি নাই, ডাইল আর ভাত পাকাইছি। আচ্ছা নিয়ে আসো। এবার দস্তরখানা বিছাইয়া লবণ ইত্যাদি সবকিছু রাইখা ভাতের গামলা আনলো, ভাতের গামলা রাইখা ডাইলের পেয়ালা আনার জন্য গেছে। ওমা ঘরের ভিতর থেকে ডাইলের পেয়ালা আইনা দেখে বারান্দার ভিতরে ভাতের গামলায় কোনো ভাত নাই, সব পরিষ্কার। এবার মনে করছে যে মনে হয় মোটা চাউলের ভাত, মুরব্বী মানুষ রাগ হয়ে ফালাইয়া দিছে, খাইতে পারে না। চৌকির নিচে খাটের নিচে তাকায়, কোথাও কোনো নাম নিশানাও নাই। শেষ পর্যন্ত দেখে মুরব্বী মুখ লড়াইতেছে, বুঝতে আর বাকি রইল না যে মুরব্বী খায়া সব শেষ করে দিছে। নিরুপায় হইয়া আবার ভাতের গামলা নিয়ে গেছে ভিতরে ভাত আনার জন্য। ভাতের গামলা নিয়ে আইসা দেখে ডাইলের পেয়ালার মতো কোনো ডাইল, সব শেষ। আবার ডাইল আনার জন্য গেছে, ডাইল আইনা দেখে ভাত নাই। এইভাবে 2-3 বার আসা যাওয়ার পর ঘরের মধ্যে ভাত ডাল যা ছিল সব শেষ হয়ে গেছে। ময়নার মা ডাক দিয়া বলতেছে, এ ময়নার বাপ, কি ব্যাপার, মেহমান কয়জন? কয় কা মেহমান তো একজন। ওমা একজন মেহমানে আমগো 3 জনের খানা খেয়ে লাইছে, আবার নাকি মুখে বেশি একটা রুচি টুচি পায় না। সাবধান, ওই 11 নম্বর থেকে ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে ডাক্তার দেখায়া দুয়ারি পাড়ার রাস্তা দিয়ে যাতে না আসে। আবার যদি আসে, যদি বৃষ্টি পড়া আরম্ভ হয়, আমগো ঘরের মধ্যে যদি আসতে পারে, তাহলে টিনের চাল টাল হাড়ি পাতিল যা আছে সব খায়া শেষ করে দিবে। কারণ ডাক্তার তো প্রথম ডোজ খাওয়াইয়া দিবে, তখন রুচি আরো বেড়ে যাবে। এখন তো রুচি নাই, তাই অবস্থা, আর রুচি বাড়লে কি অবস্থা হবে? ময়নার বাপ বলতেছে, ময়নার মা খাইছে খাক, কোনো সমস্যা নাই, লাগলে 5 বাড়িতে ভিক্ষা করে খাওয়াবো, কিন্তু আমার দুঃখ তো সেই জায়গায় না, আমার দুঃখ হলো অন্য জায়গায়। কয় কোন জায়গায়? তা আমার দুঃখ হলো আমি ভাতের গামলা রাইখা ডাইল আনার জন্য গেলাম, ডাইল আইনা দেখি ভাত নাই। আবার ভাত রাইখা ডাইল আনার জন্য, ডাইল রাইখা ভাত আনার জন্য গেলাম, আইসা দেখি ভাত নাই। ঘরে আর বারান্দায় 4-5 বার আসা যাওয়া করলাম, ভাতে আর ডাইলে তো আমি একত্রিত করতে পারলাম না। তা আমগো বক্তাগো মনের মধ্যে একটা দুঃখ আছে। সারা বাংলাদেশের মধ্যে আমরা ওয়াজ নসিহত করি। গতকালকে মাহফিল ছিল গৌর নদী, একদম শেষ সীমানায় মাহফিল করে রাত্রে 5:10 আইসা মসজিদে নামছি। এখনো চেহারার দিকে তাকাইলে দেখবেন যে ঘুম ঘুম ভাব। এজন্য আপনাদেরকে দিয়া জোরে জোরে আওয়াজ দেওয়াই, যাতে করে ঘুম চইলা না আসে। যখন আওয়াজ দিতে বলি একটু জোরে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের দুঃখ হলো আমরা সারা বাংলাদেশের মধ্যে ওয়াজ নসিহত করি বটে, কিন্তু আমাদের ওয়াজ আর আপনাদের জনতার আমলের মাঝে আমরা একত্রিত করতে পারি না। কথা ঠিক না বাজে? এজন্য যতক্ষণ আলোচনা করব, নিজে আমলের নিয়তে আলোচনা করব, আপনারাও আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে শুনবেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সবাই বলে আমিন। কোরআনে হাকিমের 114 সূরার অন্যতম সূরা সূরা আম্বিয়া থেকে ছোট্ট একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে রব্বে কারীম ডাক দিয়ে বলে, হে বিশ্ব জগতের মানুষ, আমি আমার পয়গম্বরকে উভয় জাহানের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে 1,24,000 আম্বিয়ে কেরামদেরকে পাঠিয়েছেন। এদের মধ্যে 313 জন রাসূল, বাকি সবাই ছিলেন নবী। 313 জন রাসূলের মধ্যে আবার বিশেষ 5 জন রাসূলকে আল্লাহ তাআলা মর্যাদার আসনে আসীন করেছেন। এদের মধ্যে দুনিয়াতে আগমনের ক্ষেত্রে সর্বপ্রথম রাসূল ছিলেন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের 2640 বছর পরে দুনিয়াতে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 1700 বছর পরে, ইব্রাহিম আলাইহিস সালামের 700 বছর পরে হযরত মূসা আলাইহিস সালাম তাওহীদের বাণী নিয়ে দুনিয়াতে আসছেন। মূসা আলাইহিস সালামের 1700 বছর পরে হযরত ঈসা আলাইহিস সালাম তাওহীদের বাণী নিয়ে দুনিয়াতে আসছেন। এই 4 জন বিশেষ রাসূল। আরো একজন বিশেষ রাসূল হযরত ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে আল্লাহ তাআলা ওই 5 জনের মধ্যে আবার শ্রেষ্ঠ রাসূল তথা সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল, মানবকুল শিরোমণি আমাদের সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে জমিনের মধ্যে পাঠাইয়া সমগ্র জাতিকে ডাক দিয়া বলতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বিশ্ব জগতের মানুষ রে, আমি আমার পয়গম্বরকে দুনিয়া আখিরাত সব জাহানের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। আমার পয়গম্বর দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। দুনিয়ার জমিনের মধ্যে আমার পয়গম্বর সব মাখলুকাতের জন্য রহমত, জলজ প্রাণীর জন্য রহমত, বন্য প্রাণীর জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, মানুষের মধ্যে ছোটদের জন্য রহমত, বড়দের জন্য রহমত, বৃদ্ধর জন্য রহমত, নারীদের জন্য রহমত, পুরুষের জন্য রহমত। আমার পয়গম্বর কাফেরের জন্য রহমত। সব আম্বিয়া কিরাম তাদের স্ব উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার পর, কোরআনের আহ্বান করার পর, তাওহীদের দাওয়াত দেওয়ার পর মানুষগুলো যখন মুসলমান হইতেছিল না, আল্লাহর দরবারে ওই সব আম্বিয়া কিরাম অভিযোগ করে, দরখাস্ত করে, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, মালিক রে জমিনের মধ্যে কোন কাফেরকে আপনি বসবাস করার সুযোগ দিয়েন না, কারণ এরা আপনার তাওহীদ গ্রহণ করে না, আপনার উপরে ঈমান আনে নাই, আমি নবীর উপরে ঈমান আনে নাই। সব আম্বিয়া কিরাম তাদের স্ব উম্মতের জন্য কম বেশি আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, অভিযোগ করেছেন, কিন্তু আমার আল্লাহ এমন একজন পয়গম্বরকে আপনার আমার নবী বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছে। আমার নবীকে যত মানুষ কষ্ট দিছে, কোনদিনও আমার পয়গম্বর আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করে নাই। আমার পয়গম্বর সারাদিন মাঠে ঘাটে দিনের দাওয়াত দিয়া খানায় কাবার পাশে আইসা রাত্রি বেলা যখন নামাজ আদায় করবে, শুকরানা নামাজ, আল্লাহর দরবারে সালাতুল হাজত নামাজ আদায় করবে, আর সিজদার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আবু জাহালকে মুসলমান বানায় দাও, আবু লাহাবকে মুসলমান বানায় দাও, উতবাকে মুসলমান বানায় দাও, সাইবাকে মুসলমান বানায় দাও। নবী আমার এই সমস্ত কাফেরদের লিডারদের জন্য দোয়া করতেছে, হেদায়েতের দোয়া। আর ওই দিক দিয়েই কাফের গুলাই আবার অপেক্ষা করতেছে কখন আমার পয়গম্বর সিজদার মধ্যে যাবে, আর নর্দমার মধ্যে পড়ে থাকা, ডাস্টবিনের মধ্যে পড়ে থাকা উটের নারী বুড়িগুলো আমার পয়গম্বরের গায়ের মধ্যে তারা চাপায়া দিতে পারবে। আমার পয়গম্বর সিজদার মধ্যে যাইয়া এই কাফেরদের জন্য হেদায়েতের দোয়া করে, আর এদিক দিয়া কাফেরের দলেরা প্রতিযোগিতা করে ময়লা আবর্জনা আইনা আমার পয়গম্বরের পিঠের উপরে চাপায়া দিছে। মুষ্টিময় মানুষ মুসলমান সাহস পায় নাই প্রতিহত করার জন্য, প্রতিবাদ জানার সাহস পায় নাই। এক দুইজন যাইয়া যখন ফাতেমাকে খবর দিল, ফাতেমা রে তোমার বাবার পিঠের উপরে উটের নারীগুলোকে চাপায়া দিছে, ফাতেমা এক দৌড়ে
আয়েশা আমার পয়গম্বরের পিছন থেকে নারীগুলোকে সরাইয়া পয়গম্বরের দুই গালের মধ্যে চুমু খায়। এমন মুহূর্তে সব মুসলমানগুলো আল্লাহর নবীর সঙ্গে উপস্থিত হয়ে গেছে। নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর উদু আলাল মুশরিকিন, যেই মুশরিকগুলো কাফেরগুলো আপনার পিঠের উপরে এরকম ভাবে নারীগুলি চাপায়া দিছে, আপনার সঙ্গে বেয়াদবি করেছে, ওদের বিপক্ষে আপনি আল্লাহর দরবারে মামলা দায়ের করেন, অভিযোগ করেন, বদদোয়া করেন। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ইন্নী লাম উবাসু লাআনা ওয়া ইন্নামা বুইসতু রাহমাতাও ওয়া বারাকা, আমাকে আমার আল্লাহ দুনিয়াতে লানতের জন্য পাঠায় নাই, আমাকে আমার আল্লাহ দুনিয়ার সব মানুষের জন্য রহমত স্বরূপ, নাজাত স্বরূপ, তাদেরকে জাহান্নাম থেকে টাইনা জান্নাতে নেওয়ার জন্য আমাকে পাঠাইছে। ওরে মুসলমান, এমন একজন বরকতি নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এই মজলিসের মধ্যে যদি আজকে পৃথিবীর সমস্ত ক্ষমতাধরদের মধ্য থেকে অন্যতম যারা আছে, ডোনাল্ড ট্রাম্প সহকারে বারাক ওবামা যারা আছে, এরা যদি এখানে উপস্থিত হয়, ধরলাম বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি এখানে উপস্থিত হয়, আর ডক্টর ইউনূস যদি গলাটা পরিষ্কারের জন্য একটু গলা কাশি দেয়, গলা কাশি দিলেই বুঝবো গলার ভিতরে মনে হয় কফ জমে গেছে, সে কফ ফালাবে, থুতু ফালাবে, লালা ফালাবে, কথা ঠিক না ঠিক? ওই ডক্টর ইউনূস যদি এখানে আইসা গলা খেকুর দেয়, গলা কাশি দেয়, আমরা বুঝে নিব যে সে গলাটা পরিষ্কার করবে। কিন্তু মজলিসের মধ্যে এমন কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যে তার হাত দুইটা আগায় দিবে যে আপনার থুতুটা লালাটা আমাদের হাতের মধ্যে ফালান। পাওয়া যাবে? সর্বোচ্চ টিস্যু আগায় দিব, রুমাল আগায় দিব, চিলুনসি আগায় দিব, বালতি আগায় দিব। ওরে মুসলমান, যদি সর্বোচ্চ মসজিদ বাইতুল্লাহ ইমামও এখানে আসে, মসজিদে নববীর ইমামও এখানে আসে, বাইতুল মোকাররমের ইমামও এখানে আসে, তারাও যদি গলা পরিষ্কার করার জন্য গলা কাশি দেয়, কেউ আমরা এইভাবে হাতটা পাইটা দিব না। আমার হাতের মধ্যে আপনার থুতুটা ফালান, আমার হাতের মধ্যে আপনার কফটা ফালান। পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? কিন্তু আমার আল্লাহ আমার পয়গম্বরকে এত দামি করে বানাইছে। আমার পয়গম্বর যখন গলা পরিষ্কারের জন্য গলা কাশি দিত, গলা কাশি দিতে দেরি হতো, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ভিখারির মতো নিজেদের হাত দুটো আল্লাহর পয়গম্বরের সামনে পাইতা দিতে এক মুহূর্ত দেরি করত না। সাহাবায়ে কেরাম বলতো, পয়গম্বর আমার হাতের মধ্যে আপনার লালা ফালান, থুতু ফালান, কফ ফালান। মুসলমান, মজার বিষয় হলো বুখারী শরীফের রিওয়ায়াত, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, যখন আল্লাহর পয়গম্বর কোন সাহাবার হাতের মধ্যে তার নিজের এরকম ভাবে কফটা ফালাইতেন, লালাটা ফালাইতেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবী টিস্যুর মাধ্যমে, রুমালের মাধ্যমে, পানির মাধ্যমে মুছে ফেলতেন না, ধুয়ে ফেলতেন না, বরঞ্চ দুই হাতের ভিতরে এরকম করে মালিশ করে চেহারার ভিতরে তৈলের মতো মালিশ করে দিতেন। পুরা দেহের মধ্যে আল্লাহর পয়গম্বরের লালা আর থুতু গুলো মালিশ করে দিত। বলে সাহাবায়ে কেরাম কি পাগল হয়ে গেছেন? নবীর থুতু কেন মালিশ করত? না না না, সাহাবায়ে কেরাম পাগল হয় নাই। আমার আল্লাহ আমার পয়গম্বরের লালার মধ্যে, থুতুর মধ্যে এত বরকত ঢুকে দিছে, এত কুদরত আমার পয়গম্বরের লালার মধ্যে, থুতুর মধ্যে ঢুকে দিছে। আমার নবীর থুতু যদি পানিতে পড়ে, পানির মধ্যে বরকত, খাবারে পড়লে খাবারের মধ্যে বরকত। একটা দুশ্চরিত্রা মহিলা যদি পানির মাধ্যমে আমার পয়গম্বরের লালা খাইতো, সঙ্গে সঙ্গে সে তার দুশ্চরিত্রা স্বভাব দূর হয়ে যাইত। এমনকি চক্ষু নষ্ট হয়ে গেছে, চোখে দেখতে পারে না, এমন ব্যক্তির চোখের মধ্যে যদি আমার নবীর লালা লাগিয়ে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে চোখটা আগের চাইতে আরো দৃষ্টি সম্পূর্ণ হয়ে যাইত। ওরে মুসলমান, হুদায়বিয়ার সন্ধির সময় আমার পয়গম্বর একজন দুইজন নয়, 14
1400 সাহাবায়ে কেরাম নিয়ে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে উপস্থিত। উদ্দেশ্য হলো মক্কার মধ্যে উমরা পালন করার জন্য যাবে। মক্কার মধ্যে কে যেন মিথ্যা সংবাদ শুনিয়ে দিছে, ও মক্কাবাসীরা, নবী মুহাম্মদ অসংখ্য গণিত সাহাবায়ে কেরামদেরকে নিয়া তোমাদেরকে সাইজ করার জন্য, তোমাদের বিরোধিতা করার জন্য, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র শস্ত্র নিয়া মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা একজন প্রতিনিধি পাঠাইলো, যার নাম হলো উরওয়া ইবনে মাসউদ। অনেক লম্বা চূড়া ঘটনা, সব কথাবার্তা বইলা পয়গম্বরকে বলল, নবী আমার, এই বছর উমরা করা লাগবে না, আগামী বছর 8ম হিজরিতে উমরাও করবেন, হজও করবেন। আমরা সবাই অস্ত্র শস্ত্র নিয়া মক্কার চতুর্পাশে দাঁড়াইয়া আপনাকে নিরাপত্তা দেওয়া আরম্ভ করব, নিরাপত্তা দিব। আল্লাহর নবী সিদ্ধান্ত পরিবর্তন করে এই বছর উমরা করবে না। কিন্তু এই হুদাইবিয়া জায়গার মধ্যে প্রায় 15-16 দিন পর্যন্ত একদম 1600 সাহাবায়ে কেরাম, 1400-1500-1600 সাহাবায়ে কেরাম সেখানে 14-15 দিন পর্যন্ত অপেক্ষা করতেছে। হুদাইবিয়া নামক জায়গার মধ্যে ছোট্ট একটা কূপ ছিল, সামান্য একটা কূপ। সাহাবায়ে কেরাম যেদিন আসছেন সেখানে আসার সঙ্গে সঙ্গে এক দুপুর ব্যবহারের সঙ্গে সঙ্গে কূপের মধ্যে যত পানি ছিল সব পানিগুলো শেষ হয়ে গেছে। এখন আর সাহাবীরা গোসল করতে পারে না, খাবার দাবার খাইতে পারে না, রান্না করতে পারে না। সব সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে গেছে। নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ছোট্ট একটা কূপ ছিল গো পয়গম্বর, এই কূপের মধ্যে যেই পরিমাণ পানি ছিল সব পানিগুলো শেষ হয়ে গেছে। নবী গো, আমরা রান্না করতে পারি না, গোসল করতে পারি না, হাজত পূরণ করতে পারি না, আমাদের গবাদি পশুগুলো পানি পান করতে পারে না। ও পয়গম্বর, আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ যাতে করে বিকল্প পানির ব্যবস্থা করে দেয়, বৃষ্টির ব্যবস্থা করে দেয়। আমার পয়গম্বর বলল, তোমাদের কারো কাছে উযু করার পরিমাণ পানি আছে কিনা? একজন সাহাবী এক বদনা এক লোটা পানি আইনা নবীর সামনে রাখলো। নবী আমার উযু করলেন, সুন্দর করে উযু করার পর অবশিষ্ট পানি, এক ঢোক পরিমাণ পানি বুকের ভিতরে নিয়া মুখের মধ্যে লইয়া একটু করে কুলি করে তারপরে লালা মিশ্রিত এই পানিটাকে ওই কূপের কিনারার মধ্যে এরকম ভাবে ঢেলে দিলেন, ফেলে দিলেন। এবার আল্লাহর পয়গম্বর 1400 সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, দালাহু সা, কিছু সময়ের জন্য এই কূপটাকে আপন অবস্থায় ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম বলে, এই কথা বলে আমার পয়গম্বর তার তাঁবুর মধ্যে চলে গেল, কামরার মধ্যে চলে গেল, আর আমরা চতুর্পাশে বসে রইলাম। ছোট্ট একটা কূপ, আল্লাহর পয়গম্বরের ওই কোলেকৃত পানি, লালা মিশ্রিত পানি আস্তে আস্তে করে যাইতে যাইতে যখন ওই কূপের তলদেশ পর্যন্ত পৌঁছে গেল, আমরা দেখলাম কূপের তলদেশ পর্যন্ত পৌঁছার সঙ্গে সঙ্গে ওই কূপের তলদেশ থেকে ঝর্ণা দ্বারায় পানি বাহির হওয়া আরম্ভ হয়ে গেছে। পানি বাড়তে বাড়তে মুহূর্তের মধ্যে পুরা কূপটা কানায় কানায় ভরপুর হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, ও নবীর উম্মতের দলেরা, একদিন দুই দিন নয়, প্রায় 14-15 দিন পর্যন্ত আমরা 1400 সাহাবায়ে কেরাম এই কূপের পানি ব্যবহার করলাম, খাবারের ক্ষেত্রে ব্যবহার করলাম, রান্নার ক্ষেত্রে ব্যবহার করলাম, সব কাজের মধ্যে ব্যবহার করলাম। আগে যেমন এক দুপুর পানি ব্যবহার করার মাধ্যমে শেষ হয়ে গেছে, 14-15 দিন পর্যন্ত পানি ব্যবহার করেও ওই কূপের পানি আমরা এক চিমটিও কমাইতে পারি না। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের লালা মিশ্রিত পানি কূপের মধ্যে পড়ার কারণে আল্লাহ তাআলা ওই কূপের মধ্যে, পানির মধ্যে বরকত ঢুকাইয়া দিয়েছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওমা ঘুমাইতেছেন, এইদিকে তাকান, আল্লাহ আছে না নাই? খাবারের মধ্যে আমার পয়গম্বরের লালা পড়ছে, খাবারের মধ্যে আল্লাহ বরকত ঢুকিয়ে দিছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে উম্মতের দলেরা, চলো
মক্কার থেকে কাফেরের দলেরা এবং মদিনার ইহুদিরা আমাদেরকে বয়কট করেছে। এই যেই বয়কট প্রায় একদিন দুই দিন নয়, 17 দিন পর্যন্ত মদিনার চতুর্পাশ দিয়ে কাফেরের দলেরা বয়কট করে রাখতেছে। এবার সালমান ফারসি সবচাইতে বয়স্ক সাহাবী পরামর্শ করলো কি করা যায়। বলে মদিনার চতুর্পাশ দিয়ে আপনি খাল খনন করেন। আল্লাহর পয়গম্বর মদিনার চতুর্পাশ দিয়ে 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাল খনন করা আরম্ভ করলো, যাকে খন্দকের যুদ্ধ বলা হয়। খন্দক খনন করা আরম্ভ করলো। সাহাবায়ে কেরাম উত্তপ্ত গরমের মধ্যে পাথরগুলো মাথার ভিতরে নিয়ে চতুর্দিকে ফলাইতেছে। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামের সঙ্গে কাজ করতেছে। উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে উত্তপ্ত গরমের মধ্যে কাজ করার কারণে আমার পয়গম্বরের চেহারাটা বিষণ্ণ হয়ে গেছে, মলিন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে আমরাও ক্ষুধার যন্ত্রণায় পাগল পারা হয়ে গেলাম, পেটের মধ্যে আমরা পাথর বাঁধলাম। আল্লাহর নবীর সামনে উপস্থিত হইলাম, নবীকে ডাক দিয়ে বললাম ও পয়গম্বর, এই যে দেখেন আমার পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহর নবী ডাক দিয়া বলে রে সাহাবী, তোমার পেটের মধ্যে একটা পাথর বাঁধা, দেখো দেখো আমি নবীও তো তোমাদের সঙ্গে রয়েছি। আমি নবীর পেটের মধ্যে একটা নয় 2টা পাথর আমি পয়গম্বর ক্ষুধার যন্ত্রণায় বেঁধে নিলাম। ওরে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম বলে আমরা আমাদের ক্ষুধার যন্ত্রণার কথা টেনশন করি নাই, পেরেশানি করি নাই, কিন্তু পয়গম্বরের চেহারা, যেই নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের অন্তরটা হাস্যোজ্জ্বল হয়ে যাইতো, চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যাইতো। শুধু তাই নয়, একদিন দুই দিন নয়, 7 দিন পর্যন্ত অনাহারে অর্ধাহারে থাইকা হাজারো টেনশন আর পেরেশানি নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে নবীর বরকতি চেহারা, নুরানি চেহারা যখন তাকাইতাম, চেহারার দিকে তখন তাকাইতাম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 7 দিনের টেনশন আর ক্ষুধার যন্ত্রণা মুহূর্তের মধ্যেই দূর করে দিত। আমার পয়গম্বরের চেহারা কত সুন্দর, কত সুন্দর। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও নবীর সাহাবীরা রে, রাআইতু ফি লাইলাতিন ইজহিয়ানিন ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফারাআইতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও নবীর সাহাবীরা, আমি একদিন 14 তারিখ দিবাগত রাতে চাঁদের আলো যখন পূর্ণ মাত্রায় চতুর্দিকে আলো ছড়াইতেছিল, ওই মুহূর্তে আমি আমার পয়গম্বরের সামনে উপস্থিত হইলাম। নবীর চেহারার দিকে তাকাইলাম, নবীর লাল ডোরা ডোরা বর্ণের চাদর পরিহিত অবস্থায় ছিল। নবীর চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখলাম নবীর চেহারা থেকে আলোর ফোয়ারা বাহির হইতেছে, আলো চতুর্দিকে ছড়াইতেছে। আমি একবার কৌতূহল বশত আমার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো, আকাশের চাঁদ সুন্দর নাকি আমার পয়গম্বরের চেহারা সুন্দর, আমার নবীর চেহারা সুন্দর নাকি আকাশের চাঁদ সুন্দর। কৌতূহল বশত একবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাই। কয়েকবার যখন আমি আমার দৃষ্টিটাকে আপ ডাউন করলাম, আমার মনটা সাক্ষী দিয়া দিল ওই আকাশের চাঁদের চাইতে আমার পয়গম্বরের চেহারা আরো কোটি কোটি গুণে বেশি সুন্দর। रुखसारे से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाह के मुझे उसने खुदा दाद दिखा दो, आए बाहर करम सदका हुसैन बिन अली का, पिया साहब मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो सैयद आलो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আমার নবীর চেহারা কত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে মদিনার মহিলারা এসে প্রশ্ন করে, ও আয়েশা, ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিল, যার
চেহারার দিকে তাকাইয়া মিশরের মহিলারা তাদের হাত পর্যন্ত কেটে দিয়েছে, ব্যথা অনুভব করে নাই। আমগো নবী কেমন সুন্দর। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে জবাব দেয়, ওই জায়গায় ইউসুফ নবী না হইয়া যদি আপনার আমার পয়গম্বর হইতো, ওই মিশরের মহিলারা তাদের হাতের পরিবর্তে তাদের গর্দানার কলিজা কেটে দিত, তারপরেও তারা ব্যথা অনুভব করত না। বুলবুল को दिया नाला ऊपर वाना को जलवा, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, आशिकाना रोज महशर बाक़ियामत करनी, आशिकाना जुस तमाशा ए जमाले यारेनी। ও মুসলমান ইমানদার, সাহাবা একরাম বলে আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইলে আমাদের টেনশন দূর হয়ে যাইত, পেরেশানি দূর হয়ে যাইত, কিন্তু না, নবীর চেহারার ভিতরে মালিন্যতার ছাপ, টেনশন, পেরেশানি, ক্ষুধার যন্ত্রণায় নবী ছটফট করতেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে বাড়িতে চলে গেল, স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী রে, নবী আমার ক্ষুধার যন্ত্রণায় রয়েছে, পেটের মধ্যে পাথর বেঁধেছে। ও প্রাণের স্ত্রী রে, ঘরের মধ্যে কোনো খাবার দাবার আছে কিনা? জাবেরের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, এই পরিমাণ আটা রয়েছে, হয়তো রুটি তৈরি করলে সর্বোচ্চ 8-10 জন লোক খাইতে পারবে গো স্বামী, এছাড়া আর কোনো ঘরের মধ্যে খাবার নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও প্রাণের স্ত্রী রে, রুটি তৈরি করো, আটার খামিরা তৈরি করে বানাইয়া রুটি তৈরি করো। ও স্ত্রী রে, রুটি খাওয়ার মতো কোন সালন ইত্যাদি আছে কিনা, তরকারি আছে কিনা? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, ঘরের মধ্যে তো রুটি খাওয়ার মতো এমন কোন ব্যবস্থা নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্ত্রী ডাক দিয়া বলে, মাত্র ছোট একটা ছাগলের ছানা রয়েছে, এছাড়া তো আমাদের ঘরের মধ্যে আর কিছুই নাই। জাবের বলে, আমি ছাগলের ছানাটাকে, ছাগলের বাচ্চাটাকে জবাই করে দেই, আর তুমি রুটি তৈরি করো, জবাই করে গোশত টোস্ত সুন্দর করে আমি কুটে ধুয়ে তোমার সামনে উপস্থিত করব, তুমি ভুনা করে দিবা। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার ছোট ছোট বাচ্চারা এই ছোট ছাগলের ছানাটা নিয়ে খেলাধুলা করে গো স্বামী, আপনার বাচ্চাগুলো যখন দেখবে এই বাচ্চাটাকে, ছাগলের ছানাটাকে আপনি জবাই করেছেন, আপনার বাচ্চাগুলো কষ্ট পাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে স্ত্রীকে ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী রে, আমার পয়গম্বরের হাসি আর খুশি আর আনন্দের চাইতে আমার বাচ্চাদের আনন্দ আমার কাছে কোনো ক্রমেই বড় হইতে পারে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলটাকে জবাই করে দিলেন, গোশত কুটে ধুয়ে এরকম ভাবে স্ত্রীকে দিয়া, রুটি বানানোর জন্য দিয়া, এক দৌড়ে নবীর দরবারে চলে গেছে। যাইয়া দেখে পয়গম্বর অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামদেরকে নিয়া বয়ান করতেছে, জিহাদের দিক নির্দেশনা দিতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কানে কানে আইসা ডাক দিয়া বলতেছে, নবী আমার, ঘরে রুটি তৈরি হচ্ছে, ছাগলের একটা ছোট বাচ্চা ছিল, জবাই করে দিয়ে আসছি, সর্বোচ্চ 8-10 জন ব্যক্তি আমার ঘরের মেহমান হইতে পারবে। ও নবী গো, আপনি সহকারে সর্বোচ্চ 10 জন ব্যক্তি চলে আমার ঘরে মেহমানদারি কবুল করেন। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে উপস্থিত 1000 সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, আমার জাবের আমার জন্য খাবার পাকাইছে, চলো আমরা সবাই আজকে জাবেরের ঘরে মেহমান হব। 1000 সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী দাওয়াত দিয়া দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মলিন হয়ে গেছে, এক দৌড়ে চলে গেল, স্ত্রীকে ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী রে, আজকে তো অপমানিত হইতে হবে, লাঞ্ছিত হইতে হবে।
স্ত্রী বলে কি ব্যাপার, কি হইছে? কয় আল্লাহর নবীরে মাত্র 10 জন দাওয়াত দিয়েছিলাম, 8-10 জন, আর নবী 1000 সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়া আমার বাড়িতে মেহমান হয়ে রওনা করছে। স্ত্রী আঙ্গদাসের মা বোনরা যদি হইতো তাহলে কত কথাই না শোনাইতো। হুজুরের দাওয়াত দিছো একা, হুজুর আবার 3 জন নিয়ে আসতেছে, কারণ কি? হুজুরদের কামই হইলো এটা, পরের বাড়িতে কিভাবে খাইবে সেটাই ধান্দায় থাকে। কথা ঠিক না বেঠে? কিন্তু না না, জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার, আপনি কয়জনকে দাওয়াত দিয়েছেন? বলে আমি তো কেবলমাত্র 8-10 জনের দাওয়াত দিছি, আর বাকি 990 জনের কে দাওয়াত দিছে? বলে আল্লাহর নবী দাওয়াত দিছে, আমরা খাবার। স্ত্রী বলে আমরা খাবার সামনে দিব, আর বাকি 990 জনের যেহেতু আল্লাহর নবী দাওয়াত দিছে, ওই 990 জনের মেহমানদারির জিম্মাদার হলো আল্লাহর নবী। আর আল্লাহর নবী যাদেরকে দাওয়াত দিছে তাদেরকে আল্লাহ তাআলা কোনোদিনও খালি মুখে আমাদের বাড়ি থেকে বিরত দিবে না। ওরে মুসলমান, এই জন্য ঘরের মধ্যে যদি জান্নাতি একটা নারী ঢুকানো যায়, ঘরটা জান্নাতের টুকরা বাগান হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতের নারীরা, ও উম্মতের দলেরা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। গোটা দুনিয়া হলো ব্যবহার সামগ্রী, আর এর মধ্যে সবচাইতে উত্তম ব্যবহার হলো একজন দিনদার নারী, দিনদার স্ত্রী। দিনদার নারীর মাধ্যমে মানুষ যতটা উপকৃত হতে পারে, হীরামণি মুক্তা জওহারের মাধ্যমে মানুষ ততটা উপকৃত হতে পারে না। কথা ঠিক কি না? দিনদার নারী চেনেননি আপনারা? ওই যে মার্কেটে 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 রাস্তায় 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 ঘোরে, এরা দিনদার নারী। জোরে বলেন। রাস্তার রাস্তায় বুক পিঠ খালি করে মার্কেটে মার্কেটে রাত 12টা-1টা পর্যন্ত ঘোরে, এরা কোনোদিন দিনদার নারী হইতে পারে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে পয়গম্বর, দিনদার নারী কারা, জান্নাতি নারী কারা, বলেন আমাদেরকে একটু জানিয়ে দেন। আল্লাহর নবী বলে সাহাবীরা রে, 5টা গুণ যাদের মধ্যে থাকবে ওরাই দিনদার নারী, ওরাই জান্নাতি নারী। আমারহা আতাআতহু, স্বামী যখন কোনো আদেশ করবে সঙ্গে সঙ্গে স্বামীর আদেশ পূরণ করবে। ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু, স্বামী স্ত্রী ঝগড়া বশত স্বামী যদি স্ত্রীর উপরে কোনো কসম করে ফেলে, দিনদার নারী যদি হয়, জান্নাতি নারী যদি হয়, তাহলে স্বামীর কসম পূরণের জন্য সহযোগিতা করবে। 3 নম্বর আলামত, স্বামী রাস্তা দিয়ে হাঁটতেছে, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাইবে স্বামীর মনটা আনন্দিত হয়ে যাবে, তৃপ্তিতে ভরে যাবে, স্বামীর মনটা মনোরঞ্জিত হয়ে যাবে, পুলকিত হয়ে যাবে। স্বামী রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে বেগানা নারীর প্রতি নজর পড়ে গেছে, অন্তরের মধ্যে কুমন্ত্রণা চলে আসলো। কুমন্ত্রণা নিয়ে যখন বাড়ির মধ্যে গেল, দরওয়াজা নক করলো, স্ত্রী সুন্দর করে সেজে গুজে স্বামীর সামনে চলে আসলো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওই স্বামীটা ঘরের মধ্যে ঢোকার পর স্ত্রীর দিকে তাকাইয়া, পরিপাটি স্ত্রীর দিকে তাকাইয়া আলহামদুলিল্লাহর আওয়াজ দিল, মালিক রে, বাহিরে যেটা দেখে আসলাম এর চাইতো তো বৈধ পন্থায় আমার ঘরের মধ্যে তুমি সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে রাখলা। ও পরওয়ারদিগার আলম, আর কোনদিনও বাহিরে পরনারীর প্রতি নজর দিব না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও উম্মতের নারীরা, ঘরের মধ্যে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য সাজগোজ অবস্থায় তুমি রইলা, যতক্ষণ পর্যন্ত সাজগোজ অবস্থায় ঘরের মধ্যে থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামার মধ্যে অনবরত নফল ইবাদতের সওয়াব লেখা হবে। নাম আছে না নাই? কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমগদেশের নারীরা আজকে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য সাজে না, অধিকাংশ নারীরাই সাজে পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। কথা ঠিক কিনা? ওমা, ঘরের মধ্যে চিরা পুরাতন কাপড় পরিধান করে থাকে, সব নারীরা আবার এমন না, অধিকাংশই এমন আছে
গন্ধে ধারে কাছে যাওয়া যায় না। রাত 12টা বাজে আইসা স্বামী যদি বলে আগামী শুক্রবার আমার বন্ধুর মেয়ের বিবাহ, তোমারে না নিয়ে গেলে নাকি গেট দিয়েই ঢুকতে দিবে না। কয় তাই নাকি? বলে হ্যাঁ, দেখছো তোমার বন্ধু আমারে কত মহব্বত করে। শুক্রবার কনকনে ঠান্ডা, একবারে সকালবেলা উঠা কনকনে ঠান্ডার মধ্যে, হ্যাঁ, তারপরে ঠান্ডার মধ্যে গোসল করে নামাজ রোজার খবর নাই, আলমিরার ভিতরে সুটকেসের ভিতরে যত দামি জর্জেটের পোশাক আছে বাহির করে 2-3টা পেজ দিয়ে বুক পিঠ খালি করে বিবাহ খাওয়ার জন্য যায়। এমন জান্নাতি নারী আছে না নাই? ও মায়েরা জান্নাতি, জোরে বলেন জান্নাতি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও মা, কান পেতে শুনে রাখো, নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাআজনিমাতিল বুখতিল মাইলাত। আল্লাহর নবী বলে উম্মতের নারীরা কিয়ামতের আগে এমন এক শ্রেণীর নারীর আবির্ভাব হবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর, পোশাক পরে আবার নারীরা কিভাবে উলঙ্গ থাকবে? আল্লাহর নবী বলে এমন পাতলা মসৃণ পোশাক পরবে, ওই পোশাক পরার দরুন বাহির থেকে এক্সরে রিপোর্টের মতো তাদের শরীরের অঙ্গভঙ্গি সবকিছু বাহির থেকে স্পষ্ট দেখা যাবে। এমন পোশাক ভবিষ্যতে বাহির হবে নাকি বর্তমানে আছে? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহর নবী যেন এই জমানার নারীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও নারীর দলেরা, তোমরা পোশাক পরেও উলঙ্গ থাকবা। এই নারীদের 2টা খারাপ অভ্যাস থাকবে। 1 নম্বরে রুউসুহুন্না কাআজনিমাতিল বুখতিল মাইলাত, তাদের মাথার চুলের মধ্যে কোনো বোরকা থাকবে না, হেজাব থাকবে না, পর্দা থাকবে না, ওড়না থাকবে না। মাথার চুলগুলোকে বেনি বাইদা, খোপা বাইদা পিছন দিয়া ছাইরা দিবে, আছে না নাই? মাইলাতুন মুমিলাতুন, রাস্তা দিয়া হাঁটার সময় হয়তো তাদের রূপ সৌন্দর্যতা দেখে কোনো পুরুষ তাদের উপরে আকৃষ্ট হয়ে যাইবে, অথবা কোন পুরুষের উপরে সমস্ত নারীরা আকৃষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে লা ইয়াদখুলুল জান্নাহ, ও উম্মতের নারীরা জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, হাজার হাজার মাইল দূর থেকে একজন জান্নাতি জান্নাতের সুঘ্রাণ পাবে, এই সমস্ত নারীরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। ও মা, 4 নম্বর কর্তব্য হলো যদি জান্নাতে যাইতে চাও, ওয়া ইন গাবা আলাইহা নাসিহাতুহু ফি মালিহি ওয়া নাফসিহা, স্বামী যদি তোমাকে রাইখা বিদেশে থাকে, তোমার জন্য 4 নম্বর কর্তব্য হলো স্বামীর অর্থ সম্পদ টাকা পয়সাগুলো তুমি দেখাশোনা করে রাখবা। 5 নম্বর দায়িত্ব হলো ও মা, বিবাহের মজলিসে যখন তোমাকে কবুল শব্দের মাধ্যমে স্বামী তোমাকে স্ত্রীর স্বীকৃতি প্রদান করেছে, ওই সময় থেকে নিয়া আর 1 মুহূর্তের জন্য তুমি তোমার দেহটাকে পরপুরুষের সামনে প্রদর্শন করতে পারবা না। কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো আমার ভাই, আমার বন্ধু বিদেশের বাড়ির মধ্যে থাইকা হাড় ভাঙা পরিশ্রম করে স্ত্রীকে বিশ্বাস করে তার অ্যাকাউন্টের মধ্যে লক্ষ লক্ষ টাকা পাঠায়, আর ওই বিদেশের বাড়ির মধ্যে থেকে ওই টাকাগুলো অ্যাকাউন্টের মধ্যে থাকা লক্ষ লক্ষ টাকা নিয়ে স্ত্রীরা 2-3টা সন্তান রাইখা পর পুরুষের সঙ্গে হিজরত করে ভাইগা যায়, আছে না নাই? নাই আমাদের দেশে নাই? ও মা, পায়ে হাত দিয়ে বলি রে মা, ইসলাম তোমার এত মর্যাদা দান করেছে, একটা সন্তান যদি তোমার গর্ভের মধ্যে চলে আসে, আল্লাহর নবী ডাক দিয়া বলে এই মহিলাটা খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, চলাফেরা করতে পারে না, নফল নামাজ পড়তে পারে না, নফল রোজা রাখতে পারে না। 6 মাস যখন গর্ভস্থিত ভ্রূণের বয়স হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ভ্রূণটার মধ্যে রূহ পাঠিয়ে দেয়। আল্লাহ তাআলা ওই রূহটা পাঠানোর সঙ্গে সঙ্গে হাত পা গুলো নাড়াচাড়া করতে বাচ্চাটা আরম্ভ করে। আর এই বাচ্চাটা জানে না এটা খেলার মাঠ নাকি মায়ের পেট, মায়ের তলপেটের মধ্যে বাচ্চাটা উপর জুপুরি আক্রমণ করা, আঘাত করা আরম্ভ করে দেয়। বাবা বাজার থেকে হাড় ভাঙা পরিশ্রম করে একটা মাছ ক্রয় করে আনলো, স্ত্রীকে ডাক দিয়া বলে ও প্রাণের স্ত্রী রে, সুন্দর করে মাছটাকে রান্না করো, কুটে ধুয়ে বোনা করো, তুমি আর আমি একত্রিত খানা খাবো। মা আমার মাছটাকে কুটে ধুয়ে বোনা করে যখন এরকম ভাবে খাবারের প্লেট নিয়া স্বামীর সঙ্গে খোশ গল্প করতেছে, খাবার যখন লোকমা আকারে মুখে দিবে, এমন মুহূর্তে
আমরা যখন তলপেটের মধ্যে লাথি মারা আরম্ভ করি, মায়ের লোকমাটা জমিনের মধ্যে পড়ে যায়, মা ব্যথার যন্ত্রণায় কাতর হইয়া বিছানার সঙ্গে গড়াগড়ি করে। স্বামী ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী রে, কি ব্যাপার, রাগ করেছো কিনা, গোসা করেছো কিনা? বলে, দাদা রাগ করি নাই, গোসা করি নাই, আমার মনে হয় আমার বসার কারণে আমার কলিজার টুকরা ব্যথা পেয়েছে। ও স্বামী আমার, তুমি একা একা খেয়ে নাও, আমি পরে একা খাবো। এবার অক্লান্ত পরিশ্রম করে মা আমার 10 মাস 10 দিন পর্যন্ত আমাদেরকে গর্ভে ধারণ করে। আল্লাহর নবী বলে, ঠিক মতো নামাজ পড়তে পারলা না, নফল রোজা রাখতে পারলা না, এই 10 মাস 10 দিন পর্যন্ত একটা মুসলিম সন্তানকে গর্ভে ধারণ করার কারণে অনবরত দিনের বেলা নফল রোজার, রাতের বেলায় নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, তার চাইতো বেশি সওয়াব আল্লাহ এই নারীর আমলনামার মধ্যে দিয়া দিবে। দাম আছে না নাই? একটু জোরে জবান খুলে বলি, আছে না নাই? বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, মায়ের পেরেশানি বেড়ে যায়, টেনশন বেড়ে যায়, শ্বশুর বাড়ির থেকে মা বাবার বাড়িতে চলে যায়, আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চায়, পাড়া প্রতিবেশীর কাছে ক্ষমা চায়, সবার কাছে ক্ষমা চাইয়া স্বামীর হাতটা জড়াইয়া ডাক দিয়া বলে, প্রাণের স্বামী রে, দাম্পত্য জীবন চলার ক্ষেত্রে অনেক অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। স্বামী আমার যদি কোনো অন্যায় হয় মাফ করে দাও, আমি মনে হয় আর বাঁচবো না। ওরে মুসলমান ইমানদার, ব্যথার যন্ত্রণা যখন তীব্র থেকে তীব্র হয়ে যায়, নরমাল ডেলিভারি হইতেছে না, ক্লিনিকে নেওয়া হলো, হাসপাতালে নেওয়া হলো, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখলো নরমাল হবে না, তখন বলল যে এই বাচ্চা বাঁচাইতে গেলে মা বাঁচানো যাবে না, মা বাঁচাইতে গেলে বাচ্চা বাঁচানো যাবে না। এবার ডাক্তার ডাক দিয়ে বলে, ও বাচ্চার বাবারে, সিদ্ধান্ত নাও, বাচ্চা বাঁচাইবা নাকি মাকে বাঁচাইবা? হুজুর আসছে, ছেড়ে দিব। আচ্ছা, যতটুকু আলোচনা করেছি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই যে মাদ্রাসা